রিচার্জের দাম কমাতে হবে। আমার গার্লফ্রেন্ডকে আমি রিচার্জ করে দিতে পারিনি, তার জন্য আমার গার্লফ্রেন্ড আমাকে ছেড়ে চলে গেছে। মুকেশ আম্বানি স্যার, আপনাকে নিয়ে তো বাইরে প্রচুর ট্রোল চলছে, তো মিডিয়া আসছে, তো মিডিয়াকে কি আমি ডাকবো? চলো ডাকো। ঠিক আছে ঠিক আছে স্যার, আমি তো মিডিয়াকে নিয়ে চলে আসলাম। এই যে মিডিয়া স্যার। মুকেশ আম্বানি স্যার, আপনাকে নিয়ে বাইরে পুরো টোল চলিচ্ছে, এ নিয়ে আপনার কোনো বক্তব্য আছে? আরে কি বলবো জানো, কিছু লোক আছে যে বাইরে ভুগতে দাও না, আমার কি তাতে? আমি আমার কাজ করে যাব। এখন রিচার্জের দাম আছে 300, 350, পরে বর্তে 600 হবে, 800 হবে, 1200, 1000, যত পারবো আমি আমার দাম আমি বেড়েতে যাবো। এমনি তো চুরি করছেন স্যার, আরো কি করতে যাচ্ছেন? কি স্যার, আপনার সেক্রেটারি তো বলেছে চোর আপনি, এটা কি সত্যি? এখন রিপোর্টার চলো, ভাগাও তো, এখন ভাগাও। ফালতু প্রশ্ন করছে। মানবো না, মানছি না, মানবো না। জবাব চাই, জবাব চাই, জবাব চাই, জবাব চাই। রিচার্জের দাম কমাতে হবে, কমাতে হবে, কমাতে হবে। মুকেশ আম্বানি বোকা চোদা, বোকা চোদা, বোকা চোদা। তো আপনারা এখানে কিসের জন্য বসে আছেন? আমরা এখানে আন্দোলনে বসে আছি যে জিওর দাম কেন বাড়ছে। মুকেশ আম্বানিকে এটা জবাব দিতে হবে। মানছি না, মানবো না, মানছি না, মানবো না, মানছি না, মানবো না। আপনাদের কিছু দাবি আছে? আমাদের দাবি আছে। আমার গার্লফ্রেন্ডকে আমি রিচার্জ করে দিতে পারিনি, তার জন্য আমার গার্লফ্রেন্ড আমাকে ছেড়ে চলে গেছে। তার জন্য মুকেশ আম্বানিকে আমি একটা কথা বলবো, মুকেশ আম্বানি বোকা চোদা, মানছি না, মানবো না। মানবো না। তো এখন মুকেশ আম্বানি আসবে এখানে এই দিক দিয়ে, তো ওদেরকে আটকাবেন। এই দিকে মুকেশ আম্বানি যদি যায় তো তার খবর আছে, বললাম তো, মুকেশ আম্বানি বোকা চোদা, বোকা চোদা, বোকা চোদা। কি বক্তব্য আপনাদের? তো মুকেশ আম্বানি স্যার, এরা এখন ধর্ণাতে পড়ে আছে রিচার্জের দাম কমানোর জন্য। তো আমার স্যার এখন টাকা চুরি করে টাকা তুলতে যাচ্ছে। এটা কি সত্যি? শোন। মানছি না, মানবো না, মানছি না, মানবো না, মানছি না, মানবো না, মানছি না, মানবো না। চুরি করে টাকা তুলে যাচ্ছে, মুকেশ আম্বানি চুরি করে টাকা তুলে যাচ্ছে, মানছি না, মানবো না, মানছি না, মানছি না, মানবো না। তো দেখতে পেলেন মুকেশ আম্বানি স্যার এখন টাকা তুলতে যাচ্ছে চুরি করা ব্যাংকে। এখান থেকে আমার বক্তব্য শেষ। মুকেশ আম্বানি স্যার, আমরা ব্যাংকে চলে আসছি স্যার। উনি টাকা চুরি করে টাকা তো গোপন দিয়ে ঢুকতে হবে, বুঝতে পারলেন? চলুন স্যার। তো স্যার, আপনি চলে আসলেন। হ্যাঁ স্যার, আপনি একটু সাইডে থাকবেন, যেহেতু যে ব্যাংকের স্টাফ আছে ওই যে ইউজ করতে পারে, আপনাকে ওই ধরে মারতে পারে। আমি যাচ্ছি স্যার। ঠিক আছে, চলুন। দেখতে পেলেন মুকেশ আম্বানি স্যার চুরি করে টাকা তুলতে গেল। তো এখন আমাদের সঙ্গে থাকুন, 24 ঘন্টা নিউজ দেখতে থাকুন। হ্যালো স্যার, ভালো আছেন? হ্যাঁ হ্যাঁ। মুকেশ আম্বানি স্যার আসছে টাকা তুলতে। কি মুকেশ আম্বানি স্যার এসেছে? হ্যাঁ ওই শুয়ারের বাচ্চা এসেছে টাকা তুলতে? হ্যাঁ, অবশ্যই। আপনি বাড়াবাড়ি করবেন না বেশি। আমার মুকেশ আম্বানি স্যার গার্ড নিয়ে আসছে, যদি একবার চেপে যায় আপনাকে তুলে নিয়ে যাবে। কিন্তু আমার স্যার বলছে আপনাকে 2 কোটি টাকা দিতে, এখন তাড়াতাড়ি টাকাটা দিন। হ্যাঁ দিচ্ছি। স্যার, টাকা তো তোলা হয়ে গেছে স্যার। হয়ে গেছে? হ্যাঁ, কথা হচ্ছে স্যার, আপনি একটু সাবধানে থাকবেন। আপনাদের উপর পাবলিক প্রচুর ক্ষেপে আছে। তাই নাকি? হ্যাঁ অবশ্যই, আপনি একটু সাবধানে থাকবেন স্যার। আপনাকে যদি পাবলিক দেখতে পারে মেরে দিবে। চুরি করা টাকা স্যার, এটা বুঝতে পারছেন আপনি। হ্যাঁ, কিছু সেটা বলবো না তো- স্যার, চলুন। তাহলে বডিগার্ডটা একটু বাড়াতে হবে আমাকে। স্যার আসুন স্যার। তো ব্যাংকে আপনারা কি করতে আসছিলেন? আমরা টাকা তুলতে আসছিলাম। কত টাকা? আমরা 2 কোটি টাকা তুলতে আসছিলাম, চুরি করা টাকা তুলতে আসছিলাম। এটা কি সরি স্যার, সরি, সত্যি? ভুল করে সত্যি কথা বের হয়ে গেছে স্যার। সব জায়গায় সব কথা বলতে না। হ্যাঁ, সাইড আমরা যাই। চলুন স্যার। তো আপনারা দেখতে পাচ্ছেন এটা মুকেশ আম্বানি স্যারের বাড়ি। তো মুকেশ আম্বানি স্যার এখন কিছুক্ষণের মধ্যে আসছে। তো আপনারা দেখতে পাচ্ছেন মুকেশ আম্বানি স্যার আসছে। তো যাওয়া যাক, কিছু কথা কব স্যারের কাছে। তো চলো শোনা যাক। তো স্যার, তোমার ছেলে যে বিয়ে দিলেন 500 কোটি টাকা, তুমি কোথায় পেলা? আরে দাঁড়াও, কি হয়েছে? আমার থেকে প্রশ্ন করুন। তো স্যার যে বিয়ে দিল ছেলেকে, তো 500 কোটি টাকা কোথায় পেলো? টাকা চুরি করে তো তাও বিয়েটা দিল। সরি স্যার, সত্যি কথা ভুল করে। স্যার এটা সত্যিকারে তুমি 500 কোটি টাকা চুরি করছো লোকে? আরে এদেরকে হটাও তো আগে। Side, হটাও, side, এখন side. ফালতু স্যার, কথা আমার জবাব দিতে কথা পারবো না আমি। উত্তর দিন স্যার, আগে স্যার। চলুন। স্যার, এখন আমার উত্তর দিন আগে ফালতু তুমি। প্রশ্ন আমি জবাব দিতে পারবো না, চলো। তো আমরা দেখতে পারেন স্যার আমাদের কথা কোনো উত্তর দিল না। তো স্যার কীভাবে টাকা চুরি করলো 500 কোটি টাকা? তো আশা করি আমাদের ভিডিও ভালো লাগছে তোমাদের। ঝন্টু ভাই, মন্টু।